অতি বাম অতি ডান সবই এখন তারা এক হয়ে গেছে। এটা কিভাবে হলো আমি জানি না। আপনার মাথায় কাজ করবে না, এটা ন্যাচারাল। আপনার বয়স এখন 80-র কোঠায়। গ্রামগঞ্জে আমাদের ফুপু খালারা এই বয়সে সোজা হয়ে হাঁটতে পারে না, তা আপনি যে সোজা হয়ে হাঁটতেছেন আল্লাহর রহমত। আর কত জনগণের অত্যাচার নির্যাতন জুলুম চালাবেন? আওয়ামী লীগের লুটপাট, বিরোধী কণ্ঠ দমনে গুম খুন নির্যাতন নিপীড়নে আজকে বাম ডান অতি বাম অতি ডানকে এক কাতারে নিয়ে এসেছে এবং এই এক কাতারে আসা আপনার পতন ঘটাবে। টুডে অর টুমরো আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ। এমপি সাহেব মন্ত্রী সাহেব সব সাবের বেতন হয় জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায়। প্রধানমন্ত্রীর গণভবনে যে কোরমা পোলাও রান্না করা হয় ওইটা আওয়ামী লীগের কোন নেতার টাকায় না, ওইটা শেখ হাসিনার টাকায় না, বঙ্গবন্ধুর নিজের সম্পত্তির টাকায় রান্না হয় না। নতুন শক্তির জাগরণ ঘটাতে হবে। সেই জাগরণ হবে কৃষক শ্রমিকের নেতৃত্বে। এই কৃষক শ্রমিক হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা রাষ্ট্রকে দিচ্ছে। এই যে আপনারা বলছেন অতি সাহেব ইউনো সাহেব প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে এমপি সাহেব মন্ত্রী সাহেব সব সাবের বেতন হয় জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায়। এমনকি প্রধানমন্ত্রী যে মাঝে মাঝে গণভবনকে দলীয় ভবন বানাইয়া আওয়ামী লীগের উপজেলার সভাপতি ইউনিয়নের চেয়ারম্যান এমপি নেতা দাওয়াত দিয়ে মাঝে মাঝে খাওয়ায়, ওইটা জনগণের বাজেট থেকে খাওয়ায়। প্রধানমন্ত্রীর গণভবনে যে কোরমা পোলাও রান্না করা হয় ওইটা আওয়ামী লীগের কোন নেতার টাকায় না, ওইটা শেখ হাসিনার টাকায় না, বঙ্গবন্ধুর নিজের সম্পত্তির টাকায় রান্না হয় না। জনগণ যে রাষ্ট্র পরিচালনায় ভ্যাট ট্যাক্স দেয় সেই ভ্যাট ট্যাক্সের টাকায় রান্না হয়। আমাদের নতুন রাষ্ট্রপতি মানে নতুন পুরাতন হয়ে গেছে আপনার চুপ্পু সাহেব কিছু আগে নিয়োগ পেয়েছেন। নিয়োগ পাওয়ার আগে তিনি দুদকে চাকরি করেছেন, দুদকের পরিচালক ছিলেন, ইসলামী ব্যাংকের এই জয় বাংলা করার জন্য তিনি মিশনে ছিলেন। যাই হোক সেই কথা নাই বলি, কিন্তু রাষ্ট্রপতি সাহেব কিছুদিন আগে সিঙ্গাপুরে চিকিৎসা করিয়েছেন। একটা দেশের রাষ্ট্রপতি যদি সিঙ্গাপুরে চিকিৎসা নেয়, প্রধানমন্ত্রী যদি লন্ডনে চিকিৎসা নেয়, সেই দেশের জনগণ কোথায় চিকিৎসা নেবে? মাহাথির মোহাম্মদ একবার মালয়েশিয়াতে হার্ট অ্যাটাক করেছিলেন, তার চিকিৎসার জন্য তার পরিষদের মন্ত্রীরা বলেছিল সিঙ্গাপুরে নেওয়ার জন্য। তিনি বলেছিলেন সিঙ্গাপুরে যে চিকিৎসা হয় সেই চিকিৎসা আমি মালয়েশিয়াতে নিশ্চিত করতে চাই, সিঙ্গাপুর পারলে আমরা কেন পারবো না? পরে মাহাথির মোহাম্মদ মালয়েশিয়াতে সেই চিকিৎসা নিশ্চিত করেছিলেন। আর আমাদের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরা চোখের চিকিৎসা বুকের চিকিৎসা করার জন্য লন্ডন সিঙ্গাপুর যান, তাদের লজ্জা করে না? রাষ্ট্রের টপ ব্যক্তিরা তা তো দেখিয়ে দিচ্ছেন এই রাষ্ট্রের চিকিৎসা ব্যবস্থা কার্যকর। ফকিন্নির জন্য গরিবের জন্য আমার মতো আপনার মতো কৃষক শ্রমিক রাস্তায় চিল্লায় তাদের জন্য এই রাষ্ট্রের চিকিৎসা। মন্ত্রী এমপিদের জন্য রাষ্ট্রের চিকিৎসা না, শুধু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি না, বিরোধী দলীয় নেতা মির্জা ফখরুল সাহেব সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন, এমপি মন্ত্রীরা হলেও যাচ্ছেন। আমরা কই যাব? আমরা তো এমপি মন্ত্রী ছিলাম না যে মাল পানি কামাইছি 2 নম্বরে কইরা। আমাদের তো দেশে চিকিৎসা নিতে হবে। তো কাজী আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এইটা শামসুর রহমানের কবিতার মধ্যে উৎপট উটের পিঠে চলছে স্বদেশ, দেশটা চলছে উল্টো দিকে। এই উল্টো দিক থেকে ঘুরিয়ে মানুষের রাষ্ট্র পরিচালনা করার জন্য শ্রমিক কৃষক সাধারণ মানুষকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে। একদিকে দেখেন আমাদের আমলারা কিশোরগঞ্জ থেকে নির্বাচন করেছেন আব্দুল কাহার আখন্দ সাহেব, বঙ্গবন্ধু হত্যা মামলার আয়ু ছিলেন। ওই আয়ু থেকে তিনি একেবারে ডিআইজি পর্যন্ত হয়েছেন। চাকরি অবস্থাতে আওয়ামী লীগ প্রমোশন দিয়েছে, অবসরের পরেও তাকে আবার মনোনয়ন দিয়েছে ওইখান থেকে। তো চাকরিতে থাকতেও খাইছে, মালপানি কামাইছে, অবসরে গিয়ে আবার কামাইছে। তো যে খাইতেছে খাচ্ছে চতুর্দিক থেকে, আর যে পায় না সে না খেয়ে মরছে। এই রাষ্ট্র গুটি কয়েক সুবিধাভোগী দুর্বৃত্তের হাতে জিম্মি, এখন তারাই রাষ্ট্র পরিচালনা করছে। যতক্ষণ না পর্যন্ত এই রাষ্ট্রে একটা নতুন বিপ্লব, একটা নতুন রেনেসাঁ না হয় ইউরোপের মতো, ততক্ষণ পর্যন্ত এই রাষ্ট্রের কার্যত পরিবর্তন হবে না। রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়েছেন।
তাদের আন্দোলন ব্যর্থ হয়েছে। পরিষ্কারভাবে বলতে হবে, জনগণ জান দেওয়ার জন্য রাস্তায় এসেছিল, কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ সেটাকে কার্যকর রূপ দিতে পারেন নাই। তো কাজী এই জন্য বলছি, পুরানো অ্যানালগ পলিটিশিয়ান দিয়া এই পার্টি করাপ্টেড ওল্ড জেনারেশন লিডারশিপ দিয়ে এই দেশের নতুন পরিবর্তন হবে না। নতুন পরিবর্তনের জন্য নতুন শক্তির জাগরণ ঘটাতে হবে। সেই জাগরণ হবে কৃষক শ্রমিকের নেতৃত্বে। সর্বশেষ একটা কথা এবং ঘটনা বলে শেষ করব। আমি নিজে যখন ডাকসুতে নির্বাচন করেছিলাম, ছাত্রলীগের ডাকসুর প্রচারণায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, সিজন পলিটিশিয়ান, বাঘা বাঘা নেতারা গিয়েছেন ছাত্রলীগের প্রচারণা করার জন্য। সারা ঢাকা শহরের ছাত্রলীগের নেতারা ক্যাম্পাসে শোরগোল করে রেখেছে ছাত্রলীগের জয় জয়কার। আমরা 10-15 জন 8-10 জন ছেলেকে নিয়ে এইখানে ওইখানে যাইতাম, ছেলেদের হাতে লিফলেট দিতাম। সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন যখন হয়েছে, আমরা 11টি পদে জয়লাভ করেছি। যদিও এখন তো পরিষ্কার যেভাবে তারা নির্বাচনী ফলাফল ছিনতাই করছে, নির্বাচন কমিশনের টাকা দালাল চাটুকার নিয়োগ দিয়ে তাদের এই ডাকাতির কাজে ব্যবহার করছে। নির্বাচন কমিশন থেকে বিচার বিভাগ, প্রশাসন, সমস্ত জায়গা আজকে দুর্বৃত্ত, ডাকাত, চোর, মাফিয়ার আজকে উচ্চ পদে রয়েছে। এই মাফিয়াদের সিন্ডিকেটই রাষ্ট্র চালাচ্ছে। তো সেই মাফিয়ারা 9টা পদ কায়রা নিয়ে 2টা পদে বিজয় ঘোষণা করলো। ভোটের ক্ষেত্রে দেখা গেল 11,000 উপরে ভোট পেয়েছি। তো শিক্ষার্থীরা ভয়ে জিম্মি ছিল ওদের হাতে, যখন মতামত প্রকাশের সুযোগ পেয়েছে ফল উল্টাইয়া দিয়েছে। কাজী ভাববেন না যে শ্রমিক অধিকার পরিষদ প্রোগ্রাম করলে লোক বেশি হয় না। গণ অধিকার পরিষদ করলে হিসাব করে দেখেন, আওয়ামী লীগ বিএনপি ঢাকায় যে বড় বড় মিছিল, মিটিং, সমাবেশ করেছে, আওয়ামী লীগের সমাবেশে 4 থেকে 5 লক্ষ লোক এসেছে, এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড। তাহলে 18 কোটি জনসংখ্যার দেশে আওয়ামী লীগ সক্রিয়ভাবে করে 4 থেকে 5 লাখ লোক, তাও তো গার্মেন্টস মার্কেটের লোক জোর করে নিয়ে আসছে। বিএনপি সহ বিরোধী দলের সমাবেশে 8 থেকে 10 লাখ লোক, সব মিলে এত 20 লাখ লোক সক্রিয়ভাবে মাঠে ময়দানে রাজনীতিতে যুক্ত হচ্ছে না। আপনারা যদি এইখানে পরিবর্তন আনতে পারেন, মানুষকে জাগ্রত করতে পারেন, সচেতন করতে পারেন, ম্যাচের কাঠির মতো, অগ্নি স্ফুলিঙ্গের মতো বিপ্লব, রেনেসা যে কোনো সময়। শেখ হাসিনা গতকালকে বলেছে, অতি বাম অতি ডান কি করে এক হলো আমার মাথায় আসে না। আপনার মাথায় কাজ করবে না, এটা ন্যাচারাল। আপনার বয়স এখন 80-র কোঠায়। গ্রামগঞ্জে আমাদের ফুপু খালারা এই বয়সে সোজা হয়ে হাঁটতে পারে না। তা আপনি যে সোজা হয়ে হাঁটতেছেন, আল্লাহর রহমত। আর কত জনগণের অত্যাচার, নির্যাতন, জুলুম চালাবেন? আওয়ামী লীগের লুটপাট, বিরোধী কণ্ঠ দমনে, গুম, খুন, নির্যাতন, নিপীড়নে আজকে বাম, ডান, অতি বাম, অতি ডানকে এক কাতারে নিয়ে এসেছে এবং এই এক কাতারে আসা আপনার পতন ঘটাবে। টুডে অর টুমরো আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ। শ্রমিক ভাইরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।